যখন আজকে আমরা দেখবো আবার কই দিতে আপনার লাগে আরেকটি জিলবা আমরা কিন্তু আজকে এসইওর পার্ট এসইও কিন্তু প্রথম পার্ট দেখলাম কোনটা দেখলাম অন পেজ এসইও বাট অন পেজের আগেও কিন্তু আমরা কিছু কাজ দিয়েছি ফার্স্টে আমরা কিটা হচ্ছে একটা ওয়েবসাইট ফিটে ক্রিয়েট করছি তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি এরপরে আমরা অন পেজ যে এসইও করব এটা কোনটা একটা কন্টেন্টের উপরে আমরা একটা অন পেজ এসইও করব তো কন্টেন্টের উপরে মনে করুকা একটা কন্টেন্ট মোরকা ক্লায়েন্টে আমরারে লিখিয়া দিছে কোন কন্টেন্ট আইফোন 11 প্রো আমরা আজকের মোরকা মেইন কিওয়ার্ড কোনটা আইফোন 11 প্রো ধরলা আমার এটা হইছে গিয়া আমার কন্টেন্ট ক্লায়েন্টে আমারে দিছে যে দিয়া কইছে যে তুমি এটা অন পেজ এসইও করো তো অন পেজ এসইও করতে হইলে আমরা দুইটা প্লাগইন দিয়া এসইও করি একটা হইলো গিয়া কোনটা আপনার র‍্যাঙ্ক ম্যাথ আর আরেকটা হইলো গিয়া ইয়োস্ট এসইও তো আজকে আমি ইয়োস্ট এসইও দিয়া দেখাইমু ইয়োস্ট এসইও আবার কইয়া দিলাই ইয়োস্ট এসইও আপনার সবুজ করতে হয় রেড রে গ্রিন করতে হয় আর র‍্যাঙ্ক ম্যাথও স্কোরটা দেখায় 100 এর মাঝে আপনি কিটা করতে মানে 80 প্লাস করতে হইব তখন আপনি বুঝবা যে না আপনারটা অন পেজ এসইও মোটামুটি পারফেক্ট হইছে তো ফার্স্টে আমরা কিটা করব একটা প্লাগইন ডাউনলোড করব তো আমরা একটা ফার্স্টে ইয়োস্ট এসইওটা ডাউনলোড করি ও জায়গাত মারলা আপনি ইয়োস্ট এসইও দিয়ে আপনি ওনা এন্টার দিলা আবার দেখিলেন এটা আপনার লাগে ইজি হয়ে যাব অ্যাক্টিভেট করে নিলাম তো ইয়োস্ট এসইও তো ডাউনলোড করতে পারবা একবারে ইজি প্লাগইন আমি কই আমরা মোবাইলও প্লে স্টোর থেকে ডাউনলোড করি কম্পিউটারও আমরা ডাউনলোড করি এক্সটেনশন দেখি আর ওয়েবসাইটের লাগে আমরা কোন জায়গা থেকে ডাউনলোড করি প্লাগইন দেখি তো ওই জিনিস মাথাত রাখবা এখন আমি আমার পেজে যাই অল পেজ দেখি যেটা আমি এসইও করতাম মনে করো ক্লায়েন্টে আমারে ও কন্টেন্টটা দিছে যে তুমি আমারে এসইও করিয়া দাও বিষয় বুঝছেন নাকি তো ওদিকে এখন এগু রেড হয়ে গেছে আর ওদিকে আমার এসইও এগু হইছে কি হইছে না ওদিকে আমার যে ইয়োস্ট এসইও এগু আমার ডাউনলোডটা পারফেক্ট হইছে কি হইছে না ওদিকে ও জায়গা দেখার ইনো শো করা মানে কি আমারটা ডাউনলোড পারফেক্টলি হইছে ওদিকে উপরে শো করে বিষয় বুঝছেন নাকি এখন আমি এটা এসইও করি ওদিকে ইনো দেখা যে এসইও নট अवेलेबल আর নিচে দেখো ইনো আছে কিটা ওদিকে ইনো রেড চিহ্ন তো ইগো আমার কিটা করতে হইব সবুজ করতে হইব যতবিল পর্যন্ত সবুজ হইছে না আপনি বুঝবা যে আপনারটা অন পেজটা একবারে হইছে না 00 আর কন্টেন্টটা যত বড় হইব তত ভালো এখন ওদিকে ইনো কন্টেন্ট আপনার কত ওয়ার্ডর আছে 1952 এখন আপনি মনরকা আপনি যদি একটা কন্টেন্ট ক্লায়েন্টে আপনার লেখার লাগিতে তখন আপনি মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড 19 এর মধ্যে মিনিমাম 30 প্লাস বার রাখার ট্রাই করবা মেইন কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড সহ বিষয় বুঝছেন নি আর নইলে কিন্তু আপনার অন পেজ করে লইতে পারবা বাট রেজাল্ট না পাওয়ার সম্ভাবনা 50-50 কারণ তো আপনার তো মেইন একটা ওয়েবসাইটের কন্টেন্টটা হইছে গিয়া মেইন আর কন্টেন্টটা যদি পারফেক্টলি আমরা যদি লিখতাম না পারি আমরা কিন্তু অন পেজটা হইতো না এখন আমি ফার্স্টে কিটা করতে হইব আমার মেইন কিওয়ার্ড দিতে হইব টাইটেলের মধ্যে আমরা আজকে মেইন কিওয়ার্ড কোনটা আইফোন 11 প্রো তো মেইন কিওয়ার্ডের আগে পরে কিন্তু কিছু সংখ্যা বা বড় করে লাগাইতে হইব তো আমি ইনো দিলাই আমার যদি মেইন কিওয়ার্ড আইফোন 11 প্রো হইতে আমি দিলাই ইনো বেস্ট আইফোন 11 প্রো ইন বাংলাদেশ 2024 আমার ওদিকে আমি টাইটেলটা দিলাম টাইটেলও 100% মেইন কিওয়ার্ডটা রাখতেও হইব এখন আপনি এডিটও ক্লিক করেন এডিটও খানে ক্লিক করেন ওই যে পারমালিংক আছে নানি এই জায়গাতে আমার কিটা দিতে হইব মেইন কিওয়ার্ডটা দিতে হইব ইনো যদি আমি মেইন কিওয়ার্ডটা দেই তে কি হইব আমার যে ই যে কন্টেন্টর লিংকটা মেইন কিওয়ার্ডটা শো করব বিষয় বুঝছেন নি তো এখন আমি এগু দেই আইফোন যেহেতু আমরা মেইন কিওয়ার্ডটা হইছে আইফোন 11 প্রো তে আমি দিলাম আইফোন 11 প্রো দিয়ে আমি ওকে দিলাম তো আমার মেইন কিওয়ার্ডটাও আমি টাইটেলও রাখলাম আবার ইউআরএলও মেইন কিওয়ার্ডটাও রাখলাম ওকে এখন আমার মনে করো ইনো একটা কিটা দিতে হইব ইমেজ দিতে হইব অন পেজের আরেকটা শর্ত হইছে কিটা দিতে হইব একের বেশি মানে নিম্ন হইলে একটা দিতে হইব আপনার তো মিনিমাম 3-4টা দিবা
আর ইমেজটা কেনে আমরা দেই, ইমেজ দিলে কিন্তু একটা ওয়েবসাইটের কিন্তু ট্রাফিক বাড়ে, বুঝছেন? এগুলোকে আপনারা পারফেক্ট ইমেজগুলা দেওয়ার ট্রাই করবা। ইমেজটা অন্য জাস্ট ক্লিক করলা, ক্লিক করি এড মিডিয়ার যাইবা, আপলোড ফাইলে যাইবা। আপনি মনে করেন নতুন কোনো ইমেজটা আনতা, তখন আমি যখন থেকে ডাউনলোড করছিলাম ওই জিনিসটা আনিলেই মনে করেন আমার এটা দিতাম, আমি ওটা কপি করি। এখন দেখুন একটা যদি ইমেজ দেই তে আমরা মেইন কিওয়ার্ডটা দিব, আর একের অধিক যদি ইমেজ দেই তে প্রথমটার মনে করেন মেইন কিওয়ার্ডটা রাখলাম, পরেরগুলাতে আমরা কিটা রাখবো অল্টারনেটিভ রিলেভেন্ট কিওয়ার্ড গুলা। তে অন্য আমি যেহেতু আমি আপাতত আপনাদের একটা দিলাম, তে আমি অন্য দিলেই লিখব আইফোন 11 প্রো মেইন কিওয়ার্ডটা না দিয়া বেটার হইব, ইয়ো একটা দিবা, বিষয় বুঝছেন? দিও তো অল্টারনেটিভ টেক্সট জাস্ট এখন যেহেতু আমি একটা ইমেজ দিলাম তো আমি মেইন কিওয়ার্ডটা লাগাই দিলাম, দিয়ে আমি ইনসার্ট ইনটু পেজ আইছে নি, তো আমি একটু পারফেক্টলি আনি, তো আমি উপরে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে ওই যে পেন্সিল আছে ওই জায়গা ক্লিক দিলাম, ক্লিক দিয়া এটা আমি কিটা দিলাম সেন্টার আনলাম, আর সাইজটা কিটা করলাম ফুল সাইজ করে নিলাম। এখন দেখি কি হইছে, এখন মোটামুটি পারফেক্ট হইছে। এখন আমার কিটা করতে হইব, একটা ভিডিও দিতে হইব অন পেজের, আরেকটা শর্ত কিটা একটা ভিডিও দেওয়া। তো জাস্ট আমি চাইলাম যে ওই জায়গাতে একটা ভিডিও আনতাম, তো জাস্ট আমি অন্য ক্লিক করলাম, ক্লিক করে ওই দুকা আমি কিটা ভিজুয়ালও গেলাম না টেক্সটও গেলাম, যাওয়ার পরে দুকা ই সংখ্যা অন্য ইনো আমার লিংকটা কিটা করতে হইব একটা পেস্ট করতে হইব, হয় আপনিও টেক্সটও দিতে হইব। যাওয়ার পরে এখন আমি অন্য মারি আইফোন 11 প্রো, আমার মেইন কিওয়ার্ড রিলেটেড একটা ইউটিউব দেখে একটা কিটা দিতে হইব, কন্টেন্ট দিতে হইব। আমি অন্য লিখি আইফোন 11 দুটান লিখিলেই না ও তো আইছে, এগুলো তো ও রিলেটেড না নি, আমি ওটা নিই। এখন আমরা কোন জায়গাতে এখন একটা ভিডিও নেই, ও দুকা আইফোন 11 প্রো রিলেটেড একটা ইউটিউব দেখি ভিডিও নিলাম, তো আগে আমরা কপি লিংকটা নিতাম, বাট এখন আমরা কোনটা নিমু এমবেডও ক্লিক করবো, এমবেডও যে কোনো একটা নেই, এমবেডও নিয়া আপনি ও দুকা কপি করে নিলা, শেষ বিষয় বুঝছেন নাকি? তা কপি করি এখন আপনি আপনার লিংকটা দিন, জাস্ট আপনি কন্ট্রোল বি দিয়া আপনি আবার, এখন আমরা কিন্তু টেক্সটও আছে, এখন আমরা কোনটা দিতে হইব ভিজুয়ালও না, সেভ সেভ করতে হইব, আপডেটও মারতে হইব। তেও তো আমি তাহু গলা putting pro in the name. পারফেক্ট। এখন দেখুন আমার কিতা করলাম, আমি আমি ইমেজও দিলেইলাম ভিডিও দিলেইলাম। এখন আমার কিতা করতে হইব, ইন্টারনাল আর এক্সটার্নাল দুইটা লিংক দিতে হইব। ইন্টারনাল হইছে যে কোনো একটা আমি অন্য কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করি ও যে ওয়েবসাইট আমি কাজ করাম ও ওয়েবসাইটের যে কোনো একটা পোস্টের লিংক ও কিওয়ার্ডের উপরে কিতা করে নিলাম, লিংক আপ করে নিলাম। বেস্ট হয় যদি আইফোন 11 প্রো রিলেটেড কোনো পোস্ট থাকে আপনার এই ওয়েবসাইটের ভিতরে, তো এটা যদি লিংক আপ হয় তো বেস্ট হয়। একান্ত যদি আপনার ইনো যদি না থাকে রিলেটেড, যে ও পোস্টের রিলেটেড কোনো একটা পোস্ট আপনি লিংক আপ করে নিবা, তারপরেও যদি আপনার কোনো পোস্ট না থাকে তে আপনি ওয়েবসাইটের লিংকটা কিতা করে লইবা, কপি করে দিলেইবা। এখন মনে করা এই ওয়েবসাইটে কোনো লিংক নাই, ওয়েবসাইটের মনে করা কোনো পোস্ট নাই, একটাও মাত্র পোস্ট, তো কিতা করতে হইব, আপনি মনে করেন যে ব্যাক বা যে কোনো একটা কিওয়ার্ড আপনি সিলেক্ট করিলা, করিয়া আপনি ও ওয়েবসাইটের লিংকটা নিবাগি, মেইন লিংকটা নিবাগি। পেজ যদি সাইট হইতে .com দেখাইব, আপনার .com পর্যন্ত নিবাগি, নিয়া আপনি ব্যাকটা সিলেক্ট করলা, সিলেক্ট করিয়া ও দুকা লিংকের অপশন আছে ইনো দিয়া কন্ট্রোল বি দিয়া দিলেই না লিংকা, এখন আমার কোনটা হয়ে গেল, ইন্টারনাল লিংক হয়ে গেল। আপনি একের অধিক ব্যক্তি ইন্টারনাল নিতে পারবা, কোনো সমস্যা নাই, বাট একটা সর্বনিম্ন একটা নিতে হইব।
না 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 এগু ইন্টারনাল লিঙ্ক বাট ওটাও ব্যাকলিঙ্কর ভিতরে পড়ে তখন আমরা ব্যাকলিঙ্কর ক্লাসে দিই হয় যে কোনো কিওয়ার্ডের উপরে বাট মেইন কিওয়ার্ডের উপরে নিবা না মেইন কিওয়ার্ডের উপরে কিতা করবা না ব্যাকলিঙ্ক করবা না মানে মেইন কিওয়ার্ড ছাড়া যে কোনো একটা আপনি ট্যাক্স সিলেক্ট করিয়া নিবা কি হয় এখন আমার কিতা নিতে হইব এক্সটার্নাল নিতে হইব মানে কিতা বাইরের যে কোনো একটা লিংক নিতে হইব তো মনোরকা আমি মোরকা প্রোভাইডস কিতা করলাম সিলেক্ট করি এখন আমি আমার মেইন কিওয়ার্ড হইছে আইফোন 11 প্রো তো আমি অন্য লিখি আইফোন 11 প্রো দিয়ে আমি অন্য মারলাম উইকিপিডিয়া দিয়ে এন্টার দিলাম উইকিপিডিয়া কেন দিলাম উইকিপিডিয়া হইছে ভ্যালুয়েবল একটা সাইট তো আমি যদি একটা উইকিপিডিয়া সাইট আমার সাইটে অ্যাড করি আমার কন্টেন্টের কিন্তু ভ্যালুটা বাড়বো তো আমি এটা করলাম কিটা এই লিংকটা কপি করে নিলাম কপি করিয়া আমি এখন আমার সাইটে আইয়া প্রোভাইডের উপরে কিটা করে নিলাম ওই জায়গাতে একটা ক্লিক দিয়া লিংকের উপরে ক্লিক দিয়া কন্ট্রোল বি আমি দিলাম অ্যাপ্লাই শেষ আমার কিন্তু এখন এক্সটার্নাল লিংক হয়ে গেছে ইন্টারনাল লিংক হইছে আপনার ওই যে মেইন যে আপনার যে ওয়েবসাইট আছে ও বিটর ওয়েবসাইটের যে কোনো একটা পোস্ট আপনি লিংক আপ করে নিলা আর যদি কোনো পোস্ট না থাকে তে মেইন ডোমেইনটা আপনি লিংক আপ করে নিলা শেষ আর এক্সটার্নাল লিংক হইছে আপনি বাইরের যে কোনো মেইন কিওয়ার্ড রিলেটেড বাইর দিকে যে কোনো একটা লিংক আপনি কিতা করে নিলা আপনার ইনো পেস্ট করে নিলা ইগো হইছে কিতা অন পেজের একটা শর্ত তো আমরা অন পেজের মধ্যে আমরা ব্যাক ইন্টারনাল আর এক্সটার্নালটা শেষ করে নিলাম এখন দেখি আচ্ছা আমি তো এখন ইয়োটা দিছি না টাইটেলটা দিছি না ও তো যে কোনো একটা আপনি কিওয়ার্ড সিলেক্ট করবা সেম দুটো সেম ও তো লিংকটা দিলেই শেষ সেম মনে করেন এক্সটার্নাল ও তো ও লিংকটা আমি দিছিলাম না নি ও আমি লিংকটা কিতা করিলাম কপি করে নিলাম এখন আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করি ও যে লিংকটা আছে লিংকও ক্লিক করি কন্ট্রোল বি দিয়া অ্যাপ্লাইও মারলে শেষ লিংকটা ইন্টারনাল এক্সটার্নাল সেম খালি চেঞ্জ হইছে গিয়া ইন্টারনালও করতে হইব বিটর যে কোনো একটা ওয়েবসাইটের লিংক পোস্টর লিংক আর এক্সটার্নাল হবা বাইরের খালি জাস্ট বাইরের ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট ও হইল পার্থক্য আর কোনো পার্থক্য নাই বাইরের বলতে হইছে গিয়া কিতা আমি কই ইন্টারনাল হইছে মনে করুকা আপনার মনোকা মেইন কিওয়ার্ডটা হইছে গিয়া আইফোন 11 প্রো এখন আপনার আমরা ফেসবুকও আমরা প্রোফাইলে একাধিক পোস্ট থাকে নানি তো আমরা কিতা করি আমার মনোকা 10টা পোস্ট আছে আমি কিতা করলাম আমার যে কোনো একটা পোস্ট কপি করে নিলাম কপি করি কিতা করলাম আমারও যে কোনো একটা অন্য কিওয়ার্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করি ও গ্রুপে কিতা করে নিলাম লিংকটা দিলাম অটো হইল গিয়া কিতা ইন্টারনাল আর এক্সটার্নাল হইছে গিয়া আমি আমার পোস্টটা কপি না করি আমি কিতা করে নিলাম মনে করুক নাইম স্যারের একটা পোস্ট কপি করি আমার যে কোনো একটা কিওয়ার্ডের উপরে লিংকটা দিলাম শেষ হয় ও তো এগুলো হয় এক্সটার্নাল দেন কোনো সমস্যা নেই না একই লিংক দিবা না আলাদা দিবা তখন এগুলো স্প্যাম দেখাইবো তখন আপনি অন্য একটা লিংক নিবা না না তখন এগুলো স্প্যাম দেখাইবো এখন ক্লিয়ার হইছে নি এক্সটার্নাল আর ইন্টারনাল না একের অধিক দিবা 2 3টা 4টা দিবা বাট একটা সর্বনিম্ন দিতে হইব করেন সমস্যা নাই দেন সমস্যা নাই হয়তো এইগো আমি কন্টেন্টটা কপি নিছিলাম পরে তো এইগো অটোমেটিক আগে লিংক আপ করা আসলো তো এইগো আমি লিংকটা নষ্ট করিয়া আইফোন 11 প্রোটা দিই কোনো সমস্যা নাই করেন এখন আপনার আমার কিটা একটা টাইটেল দিতে হেডলাইন এগুলো এখন আমারও দোকান প্যারাগ্রাফ আমি H1 আমার যে ও যে শিরোনামগুলা এগুলা আমার টাইটেলের ভিতরে ঢুকাইতে হইব তো ও যে আমার যে
এই যে প্রথম যে শিরোনামটা আছে এগুলো আমার অটোমেটিক H1 ও যায়গি, অটোমেটিক যায়গি, আপনি না দিলেও এগুলো অটোমেটিক H1 ও যায়গি। বিষয় বুঝছেন নাকি তা? এই কিন্তু অটোমেটিক H1 ও যায়গি। আমরা কোনটা দিমু? H2 থেকে শুরু করব। তো আমরা এখন প্রো ডিজাইন ডিসপ্লে এটা আমরা কিটা দিলাম? H2 দিলাম, বাট ইনো আমার মেইন কিওয়ার্ড আসেনি অথবা রিলেভেন্ট কিওয়ার্ড আসেনি। তো আমি চেষ্টা করব কিটা যে ইনো লিখি লইলাম আইফোন 11 প্রো ডিজাইন এন্ড ডিসপ্লে, মেইন কিওয়ার্ড অথবা রিলেভেন্ট কিওয়ার্ডটা রাখবা, বেটার হইব যদি রিলেভেন্ট কিওয়ার্ডটা রাখো। বিষয় বুঝছেন নাকি তা? এখন আমি এটা করি এটা করিলেই আমি এই শিরোনামটা আমি কিটা করে নিলাম হেডলাইন টিপ দিলাম, ইনো মেইন কিওয়ার্ড আসেনি, রিলেভেন্ট কিওয়ার্ডও নাই। আমি দিলাম আইফোন 11 প্রো ম্যাক্স, মনে করি এটা একটা রিলেভেন্ট কিওয়ার্ড দিলাম। বিষয় বুঝছেন নাকি তা? কিন্তু আমি H3 তে দিলাম, আর এটা দিলাইমু কোনটা আমি H4 আগে 3 পর্যন্ত দিছিলাম না, এটা দিলাম H2 হানে বাঙ্গি বাঙ্গি দি অপশন আছে যেহেতু দিন না হানে। আবার ইনো দিলাইলা আইফোন 11 প্রো এক্সট্রা দিলাইলা, মনুকে এটা একটা রিলেভেন্ট কিওয়ার্ড। বিষয় বুঝছেন নাকি তা? এখন আমি H4 পর্যন্ত আমি দিলাম, আপনারা H5 6 দিন যেন সমস্যা নাই বাকিগুলা। বিষয় বুঝছেন নাকি তা? দেওয়ার পরে যখন ইগু এখনো রেড রইছে নি না সবুজ রইছে, এখনো কিন্তু রেড রইছে, তা আমার এখন এসি হইছে নি, এখনো কিন্তু এসি হইছে না। তা আমি এই অপশনগুলা মোটামুটি ফার্স্ট শেষ করে নিলাম, শেষ করে এখন আমি একটু নিচে আই, আওয়ার পরে এখন আমি ফোকাস কি পেজ এই জায়গাতে আমি কিটা দিতাম, আমার মেইন কিওয়ার্ডটা দিতাম। তো আমি অন্য লিখি আইফোন 11 প্রো দিয়ে আমি একটা বাইরে ক্লিক করি। এখন কি হইছে? মোটামুটি হে হলুদ হইছে, মোটামুটি আমার কাছাকাছি গেছি, বাট আমার কিটা করতে হইব? আরো ইমপ্রুভমেন্ট করতে হইব। যখন যতবিল সবুজ হইছে না অতবিল পর্যন্ত আমার করতে হইব। এখন আমি যাই টাইটেলও যাই, ওই যে এসইও টাইটেলটা আমি ঠিক করি। তা আমি এগুলা সব কাটিলেই এখন এসইও টাইটেল আমার কিটা দিতে হইব? মেইন কিওয়ার্ডটা দিতে হইব। এখন আমি মেইন কিওয়ার্ডটা দিই আইফোন 11 প্রো, আমি কিটা দিলাম? মেইন কিওয়ার্ডটা দিলাম নি। তারপর আমি একটু লিখি বেস্ট আইফোন প্রো ইন বাংলাদেশ, বাংলাদেশ বন্ধ। এখন আমি আবার লিখি 2024। এখন আমি যদি আরো লিখি, যখন আপনার এগুলো রেড হয়ে যাইব তখন কিটা আপনারটা ভুল, যতবিল পর্যন্ত সবুজ থাকবো ততবিল পর্যন্ত আপনার কিটা পারফেক্ট, আপনি তত লিখতে পারবা। বিষয় বুঝছেন নি কিটা? তো ওই জিনিসটা মাথায় রাখবা। প্রাইস ইন বাংলাদেশ 2024। এখন হইছে গিয়া স্লাগও 100% আপনারা কোনটা রাখবা? মেইন কিওয়ার্ডটা রাখবা। বিষয় বুঝছেন নি কিটা? 100% মেইন কিওয়ার্ডটা রাখবা। তা ইনো কিন্তু অটোমেটিক মেইন কিওয়ার্ডটা দেওয়া আছে। তারপর আমি লিখিলাই আইফোন 11 প্রো, আমি কিটা দিলাম? মেইন কিওয়ার্ডটা দিলাম। বিষয় বুঝছেন নি কিটা? এখন হইছে গিয়া মেটা ডেসক্রিপশন কিটা ফোকাসেন, মেটা ডেসক্রিপশন ও না না মেটা ডেসক্রিপশন দেখাই, আপনার সার্চ দিয়া দেখাই আইফোন 11 প্রো, প্রো দেওয়ার পরে ও দুকাইনোর নিচে 2 লাইনের মতো একটা অপশন দেখায়, দেখছেন নি? প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে ওটারে কয় কিটা? মেটা ডেসক্রিপশন। তো এটা আপনারা কিটা করবা? আলো না আরো নাই, ওগো আপনারা দেখাই। তো আপনারা কিটা করবা? আপনারা ইনো কিটা করবা? অনর প্রথম 2 থেকে 3 লাইন নিবা, কি মনে করি আমি পুরাটা নিলাম, বাট ইনো যেন মেইন কিওয়ার্ডটা প্রথমে থাকে যেন হয়।
এখন আপনি নিজের মতো বানাইয়া দেন, বাট বানাইয়া দিলে কি হইব আপনি যেন মেইন কিওয়ার্ডটা যেন থাকে, বিষয় বুঝছেন নি কিটা। এখন ওদিকে মেটা ডিসক্রিপশন ক্লিক করে আমি কন্ট্রোল বি দিলাম, ইগো কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, তার মানে ইগো হইছে না। ঠিক আমি একটু কাটি, বুঝছেন নি কিটা। এখন দেখুন ইনো মেইন কিওয়ার্ডটা আছে নি, মেইন কিওয়ার্ডটা পর্যন্ত আছে, যে আমার অতটুকু পর্যন্ত পারফেক্ট হইছে, বিষয় বুঝছেন নি কিটা। এখন আমি ওদের এসইও অ্যানালাইসিসে যাই, গিয়া দেখি আমার এখনো কিটা কিটা সমস্যাগুলো আছে, অন ক্লিক করি। ও দুকা ইনো দেখার ও দুকা যে কি তো গেছে ম্যাক্সিমাম 47 বার, মানে ই কন্টেন্ট অতিরিক্ত মেইন কিওয়ার্ডটা এড হয়ে গেছে, এগুলো লাগি এগু অন না, বুঝছেন নি কিটা। আয় 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 ও দুকা ইনো কইছে ম্যাক্সিমাম আমরা 37 বার ইউজ করতাম, বাট আমি কিটা করে লইছি 47 বার। তো দুকা আমি এখন মেইন কিওয়ার্ডটা কিটা করতে হইব, ইনো এখন বুঝি মেইন কিওয়ার্ড গুলা কাটতে হইব। আইফোন 11 একবার কাটলাম, তারপরে বুঝছেনি কন্টেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কন্টেন্টটা যদি পারফেক্টলি না হয় তে কিন্তু আপনি আচ্ছা প্রো পর্যন্ত কাটতাম, ভুলে গেছি। জাস্ট আমি এমনি খাটিয়া দেখাইলাম, আর আপনারা কিটা এই সময়টা খাটতে পারবেন, অসম্ভব। তারা কইছে রিকমেন্ড করছে দেখুক 37 পর্যন্ত, বাট আমরা অতিরিক্ত এড করে লইছি, কারণ কি এটা তো কপি কন্টেন্ট নিছি আমরা। দেখিছেন কয়বার কাটছি। না 40, আরো 7 বার কাটা লাগবে, 37টা। ওগুলা এই কন্টেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা বুঝিয়া শুনিয়া কিটা করবা। না আপনারা তো যখন আপনারা তো এই সময় কন্টেন্টটা হলা লিখিয়া বানাইবা, ঘটনা বুঝছেন নি কিটা। ওগুলা কিটা আপনারা কিওয়ার্ড টিচারটা দেখাই নিছে যে আপনারা কন্টেন্টটা ওরকম বানাইবা, কারণ আপনি ইচ্ছা মতো কন্টেন্ট এখন ফোকাসে ইচ্ছা মতো কন্টেন্ট বানাইলে এখন হইব নি, হইতো না। এগুলা আপনারা কন্টেন্টের উপরে প্রচুর দিবা, জোর দিবা। এখন যখন এটা সবুজ হইছে নি, সবুজ হইছে নি, মোটামুটি আপনার এসইও কাজ শেষ, অন পেজর কাজ শেষ, সবুজ হইছে নি। না এগো রিডেবিলিটি, এগো আমরা এসইও রিলেটেড না, এগো আরো কিটা, এগো এসইও রিলেটেড না, আমরা রইছে এসইও পর্যন্ত কাজ, বিষয় বুঝছেন নি কিটা। এখন আপনি কিটা করবা, ও দুকা তারা আবার কইয়াও দে যে আপনি ইমপ্রুভমেন্ট কিটা করতা, না এগো হইছে যে ইউ আর ইউজ কি পেজ মাল্টিপল টাইমস বিফোর, ডু নট ইউজ ইওর কি পেজ মোর দেন ওয়ান্স। ঘটনা বুঝছেন, আমি তো এগো কপি করে নিছি, ওগুলো লাগি সমস্যা নাই এগো। ও দুকা এখন আপনারা কিটা করবা, আপনারা কাজ শুরু করার আগে সব রেট একবার কিটা নিবা, স্ক্রিনশট নিবা। আপনার যখন কাজটা শেষ হয়ে যাইব তখন কি হয়ে যাইব, তখন গিয়ে আপনি আবার স্ক্রিনশট দিবা বিফোর এন্ড আফটার, তখন ক্লায়েন্টে বুঝবো যে না আপনি তারটা কাজটা কিটা করে লিছেন, পারফেক্টলি করছেন। না এগো করতো না, এগো কিচ্ছু হইতো না, এগো এগো যদি মানে মেজর কোনো প্রবলেম হইতো এগো এসইও হইলো না, মানে বিষয় বুঝছেন নি কিটা। বিফোর আফটার দেখাইবা, কোনো সমস্যা নাই। এখন বুঝছেন নি কিটা, ও দুকে এখন আমি দুকা প্রত্যেকটা জিনিস আমার আউটবাউন্ড লিংকস পারফেক্টলি দিছি, ইমেজ কি পেজও পারফেক্টলি দিছি, ইমেজও দিছি, ইন্টারনাল লিংকও দিছি, কি পেজ এন্ড ইন্ট্রোডাকশন, মানে প্রথম লাইনে আমার কিটা দিতে হইব, মেইন কিওয়ার্ডটা রাখতে হইব, তারপরে কিটা
কি পেজ ইন এসইও টাইটেলও মেইন কিওয়ার্ডটা রাখছি। তারপরে কি পেজ লেন্থ মানে ইগুর আমি যে যত কি 2000 এর মতো কিওয়ার্ড নানি আমার কিওয়ার্ডটা পারফেক্ট যত বড় হইব তত পারফেক্ট হইব। তারপরে মেটা যে ডেসক্রিপশনটা দিছি এটা তো আমি কিটা রাখছি আমার মেইন কিওয়ার্ডটা রাখছি। তারপরে হইছে গিয়া স্লাগও দিছি আমার মেইন কিওয়ার্ড স্লাগ ও যে দিছি স্লাগ মেইন কিওয়ার্ডটা ইকো অটোমেটিক নিব কি। এখন আমি সেভ মারি দিই নইলে আবার সেভ হইতো না বাদে আবার অন পেজের কাজ ও শেষ ও দুঃখে আপনার রেড চিহ্ন সবুজ চিহ্ন দেখার দেখছেন অন পেজ ইজি নি পানির মতো ইজি ও গ্রুপে আপনারা চাইলে একটা ও এখন দিছি আপডেট এখন আর কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই না 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 এগুলো রিলেবিলিটি এগুলো আমরা না এগুলো এসইও রিলেটেড না। এখনও দেখুন এখন আপনারা কিতা করবা বিফোর আফটারের কিতা করবা স্ক্রিনশট একটা নিবা নিয়া ক্লায়েন্টে দিলেইবা বিষয় বুঝছেন নি কিটা। আজকে আমরা দেখছি গিয়া কোনটা ইয়োস এসইও দিয়া দেখো এখন সবুজ দেখতে আপনার ভালো লাগে না ওলা করে বিফোর আফটারের কিতা দিবা স্ক্রিনশট কিতা দিবা ক্লায়েন্টে দিবা বিষয় বুঝছেন নি না এগুলো হইছে গিয়া অন পেজ এসইও করছে ওটা অন পেজ বাট আমি কই আপনারা রে ক্লায়েন্টের যদি আপনি মানে খুশি রাখতে চান তে আপনি র্যাঙ্ক মেট দিয়ে যদি করেন বেস্ট হইব কারণ কি তার লাগি র্যাঙ্ক মেট স্কোরটা দেখায় যখন আপনার 80-90 প্লাস ক্লায়েন্টে আপনি দেখাইতে পারবা তখন গিয়া ক্লায়েন্টে হ্যাপি হইব বাট সবুজ জিনিস হে অনেক সময় নাও বুঝতে পারে বাট কিছু ক্লায়েন্ট আছে আমাদের ডাইরেক্ট কইয়া দিব তুমি আমার এই ইওস এসইও দিয়া করিয়া দাও আর যারা একবারে বুকা তারা ইওস এসইও র্যাঙ্ক মেট এসইও কিচ্ছু জানেন আপনি যে কোনো একটা দিয়ে করে দিলেই বা এগুইছে যে আমরা বিভিন্ন আপডেট পেমেন্ট এগুলা ফার্স্ট অপশন এড করা আছে দুটো দিয়ে করেন কোনো সমস্যা নাই বাট ক্লায়েন্টে খুশি রাখতে হইলে র্যাঙ্ক মেট দিয়ে করবা এগুলা তো হইছে গিয়া ইয়োর কাম এগুলা আপনারা না এগুলা আপনারা মেইন ইয়োর সারা পারতাও না ওয়েব ডেভেলপ এগুলা জিনিস আপনারা রইছে গিয়া এখন মনে করকে আপনি কইলা যে না স্যার আমারে দিয়ে এসি হইতো না আপনি খালি অন পেজ করিয়া তো দিতে পারবা খালি অন পেজ করি তো দিতে পারবা চিন্তা করবানি অন পেজ কত ইজি বাট ইজি না মেইন হইছে গিয়া কন্টেন্টটা যদি আপনি পারফেক্টলি লেখাই নিতে পারেন কন্টেন্ট যদি আপনি লেখাইতে পারেন জাস্ট আপনি অনেক কপি পেস্ট করে দিবা না দেবা অটোমেটিক অনেক ক্লায়েন্টে মেইন কিওয়ার্ডটা দিয়া দিব যে তোমার এই কন্টেন্ট সহ তোমার আমি টাকা দিলেই তুমি আমার করিয়া দাও কিছু ক্লায়েন্ট আছে আপনারে জাস্ট খালি কন্টেন্টটা দিয়া দিব আপনি তার অন পেজটা করিয়া দিবা এখন আমি ফাইবারও যাই দেখুন না এখন আমি ওই দেখা ফাইবারও যাই ফাইবার এখন আমি অনমারি কিতা অন পেজ এসইও এন্টার মারি ও দেখুন বাট আবার কইরাম আমরা কিন্তু কোনটার অন পেজ দেখছি ওয়ার্ডপ্রেসর সেম ওয়ার্ডপ্রেস এসইও দোকা আপনারা খালি অন পেজে দোকা গিগ কয়টা আছে ওই দোকা ওয়ার্ডপ্রেস এসইও ইয়োস দেখরানি এলে কেউ দিছে তো আপনারা ওলা উল্লেখ করবা অন পেজটা একবার ইজি খালি অন পেজ এসইও করার লাগে তখন আপনি তারে কন্টেন্ট লিখতে একটা আপনি একটা যদি কন্টেন্ট রাইটার হায়ার করেন তারে সর্বোচ্চ $10 দিলে খুশি আপনি বুঝেছেন একটা জিনিস কই আপনি যদি বাঙ্গি বাঙ্গি খাওয়া জানেন যে আপনি ফুল কাজ পাইবা কিন্তু মনে রাখুন যেন ঘটনা বুঝছেন
কারণ আপনি যদি খালি কন্টেন্টও লেখাত নেন কি যদি $50 আপনার কাজ জীবনও দিত না। এটা হইছে গিয়া তারে মগজ দুলাই করবা, কম টেকা দিয়ে কাজ আনবা, এরপরে আপনি তারা কইবা তুমি টেকনিক্যাল এসিও করিও। আমি আমার লাইফেও বেশিরভাগ ফ্রি দিয়া খতমে কাজ আনছি, মনে রাখুন যেন। আছে ভিডিওর ভিতরে আছে তো, এগো কালকে দেখাইমু, বাঙ্গিয়া দেখাইমু। বিষয় বুঝছেন, এটা খালি অন পেজের উপরে আপনারা মনে কাজে স্যার আমি এসিও পারি না, আমার এসিও মাথার ভিতরে আমাইছে না, আপনি খালি অন পেজ করিয়ে দিলেই বা এসিওর ইজি কি তৈল আপনি বাঙ্গি বাঙ্গি কিতা করতে পারেন। ও দুঃখ আমার এসিওর উপরেও গিগ আছে, আমারটা যাই সরি অন পেজের উপরে খালি গিগ আছে। ও দুঃখ আমি খালি ওটা অন পেজের উপরে দিছি, জাস্ট আমি ওটা দিছি খালি গিগ। স্ট্যান্ডার্ড দিছি 25, প্রিমিয়াম দিছি 45, শেষ। অন পেজ খালি অন পেজ এসিও দেইন, সমস্যা নাই। হ্যাঁ ও তো আমার একটা অর্ডার রানিং গো আছে, একটা রানিং গো আছে কই হয়। হ্যাঁ আমারও তো অফলাইন দেখার, তারপরেও কিন্তু আমার কাজ যায়। বাট আমার কি তার লাগি যেন কাজ যায়, আমার কাছে লাগে অ্যাকাউন্টটা পুরানো হয় মনে হয় কাজ হইছে। আমারটা তো 2020 ক্রিয়েট করছি। ইগো তো নির্ভর করবো গিয়া তারার উপরে, তারা কি তা করে, বাট 100% অফ দেখায়। দেখাই ও দুঃখ আপনার যখন অর্ডার রানিং করে যাবো তখন আপনার ওই জায়গায় ওই জিনিসগুলা দেখায়। এখন আপনারা বারবার কইরাম আপনারা যে কোনো উপায়, এখন দর্শন ইগো প্র্যাকটিস করতে হইলে আপনার 100% কিতা রাখবো, ওয়েবসাইট লাগবো। ওগুলো লাগি আপনারা ওয়েবসাইটটা ইয়ে করবা। কোনটার উপরে হ্যাঁ ও তো আপনারে ওলা দেখাইবো, আপনার কয়টা অর্ডার রানিং আছে ওলা করে একটা একটা করে দেখাইবো। অন্য একটা চলে অন্য আর একটা চলে, কিন্তু এগু দেখান না কিতার লাগে। ওগুর উপরে একটা অর্ডার আছে কিন্তু এগু কোনো উপরে দেখান না, শো করেন না কিতার লাগে। এখন হোক আপনারা তো পারবা, আপনারা চাইলে ওলা দিলেইতে পারেন। ও দুকা আমি দিছি ওই দুকা কমপ্লিট অন পেজ দিছি, দুকা কত টেকনিক্যালি দিছি র‍্যাঙ্ক ইওর ওয়েবসাইট এন্ড ইনক্রিজ ইওর ট্রাফিক, বিষয় বুঝছেন। আর হে আমারে অন পেজের কাজ দিছি ঠিক আছে, কিন্তু তার মেইন উদ্দেশ্য কিন্তু ট্রাফিক আনা। তারে বুঝছেন কিলাই মগজ দুলাই দিছি, আমার কিন্তু মেইন কাজ করব অন পেজ এসিও, কিন্তু তারে দিছি আমি র‍্যাঙ্ক ইওর ওয়েবসাইট এন্ড ইনক্রিজ ইওর ট্রাফিক, গ্রো ইওর ওয়েবসাইট, বিষয় বুঝছেন নি কিটা। ওগো দেখিয়া হে আমারে অর্ডার দিছে, হে বুঝছে যে অন পেজ করলে ট্রাফিক বাড়বো। ও তো আমি ওই যে কোনো সমস্যা নাই, অন পেজ করলে কিন্তু ট্রাফিক বাড়েও। কোনটা নিচে দেখায়, সমস্যা নাই। ও তো প্রোফাইল ইও তো বাকি সব ওপেন হর, কিন্তু ইগো খালি দেখা, খালি নিচে দেখায়, বুঝছেন নাকি তা। এখন আপনারা কই না ভিডিও শেষ করিলেই, নাইলে ভিডিও বেশি বড় হয়ে যাইব। অন পেজটা দেখছেন একবারে ইজি। আবার কইরাম ইনো কিন্তু আপনি একলগে দুইটা লগইন রাখতে পারতা না, র‍্যাঙ্ক মেতো রাখতা না অন পেজ, যে কোনো একটা সরি র‍্যাঙ্ক মেত অথবা ইওসিও যে কোনো একটা আপনারা কিতা রাখবা, ওপেন রাখবা, নইলে কিন্তু ওয়েবসাইটটা স্লো হয়ে যাইব। যত বেশি আপনি ভিডিওটা কাটিলে নিলে বড় হয়ে যাইব।